হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। গরিবের ছেলে ধনীর মেয়ে দুষ্টু। পুরো গল্পটি শুনবে, ভালো লাগবে। নিশি একদিন ফেসবুকে ঢুকে হঠাৎ একটি ছেলের প্রোফাইল সামনে আসে। সেই প্রোফাইলে ঢুকে দেখলাম একটি ছেলের ছবি। নিশি ছেলেটির মেসেঞ্জার ঢুকে হ্যালো দিল। ছেলেটি কোন রিপ্লাই দিল না। পরের দিন আবার নিশি হাই হ্যালো দিল। রাসেল এই দিন ও কোন রিপ্লাই দিল না। নিশি মনে মনে মেসেঞ্জার কল দিল। রাসেল কলটা কেটে দিল। নিশি আবার কল, রাসেল কলটা কেটে গেল। নিশি বলে, এখন তুমি ছবি দিবা না? রাসেল, না, এটা সম্ভব না। নিশি, আমি বলছি তো, তুমি যদি আমাকে তোমার একটা ছবি দাও তাহলে আমিও তোমাকে আমার ছবি দিব। রাসেল, না, লাগবে না। আমি কতবার বলছি আমি দেখতে একটুও সুন্দর না, তবুও তুমি বারবার ছবি চাও কেন? নিশি, এমনি আরও চাইব, 100 বার চাইব। রাসেল, তুমি আমারে আর মেসেজ দিবা না, আর আমি আজকের পর থেকে আর ফেসবুকেও আসব না। বা এটা বলেই রাসেল অফলাইন হয়ে গেল। নিশি অনেক মেসেজ করল, কিন্তু কোনো রিপ্লাই আসল না। নিশির অনেক মন খারাপ হল। নিশি আর রাসেলের পরিচয় ফেসবুকে। একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু কাউকে দেখেনি। না দেখেই একে অপরকে ভালোবাসে। প্রতিদিনই দেখার জন্য নিশির সাথে রাসেলের কথা কাটাকাটি হয়, কিন্তু রাসেল ছবি দিতে রাজি হয় না, কারণ রাসেল দেখতে এতটা সুন্দর না, আর পারিবারিক অবস্থাও বেশি ভালো না। তাই রাসেল নিশির সাথে এরকম করছে। প্রায় 3 দিন পর রাসেল ফেসবুকে ঢুকে দেখে নিশির প্রায় 400টার উপরে মেসেজ। মেসেজগুলো পড়ে খুব অবাক হল রাসেল। আমার সাথে কথা না বললে আমি মরে যাব। আমি কলেজে যাব না। আমি সারাদিন না খেয়ে থাকব। আমি কিচ্ছু খাব না। আবার নিশি তার ফোন নাম্বারটাও দিয়েছে। এই ধরনের মেসেজ রাসেল খুব চিন্তিত হয়ে গেল। নিশিও প্রায় একদিন আগে অফলাইন। না জানি কি পাগলামি করে বসেছে। অবশেষে রাসেল নিশির খবর জন্য তার নাম্বারে ফোন দেয়। রাসেল, হ্যালো, কে? নিশি, মানুষ, আপনি কে? রাসেল, আমি রাসেল। নিশি, ও তুমি? আমি নিশি। কেমন আছো তুমি? রাসেল, ভালো। তুমি আমার সাথে দেখা করতে পারবা? নিশিস, পারব না কেন, অবশ্যই পারব। আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রাসেলের দেখা করার আসল উদ্দেশ্য হল নিশির সাথে সব সম্পর্ক শেষ করা। রাসেল জানত নিশি রাসেলকে দেখলে কোনোদিন পছন্দ করবে না, আর তাই আগে থেকেই সবকিছু সমাধান করতে কাল দেখা করতে যাবে। দেখা করার দিন রাসেল পার্কের টেবিলে বসে আছে। ও বারবার একটি মেয়ের দিকে তাকাচ্ছে, কারণ মেয়েটা এতটাই সুন্দর ছিল যে রাসেল চোখ ফিরাতে পারছে না। বারবার আর চোখে ওই মেয়েটাকে দেখছে। অনেক সুন্দর করে হিজাব করে এসেছে। কিছুক্ষণ পর মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন দিল। রাসেল চমকে উঠল। তার মোবাইলটা বাজতেছে। মেয়েটা ঘুরে তাকাল রাসেলের দিকে। দুজনের দিকে তাকিয়ে আছে। মানে মেয়েটা আর কেউ না, ও নিশি। নিশি আস্তে আস্তে এগিয়ে এল রাসেলের দিকে। নিশি, তুমি রাসেল? রাসেল ভয়ে ভয়ে বল, হ্যাঁ আমি। নিশি অনেক রেগে, তো তোমার এই অবস্থা কেন? রাসেল, আমি তো আগেই বলেছি আমি অনেক গরিব। আমি দেখতেও ভালো না। নিশি, তাই বলে এই অবস্থা? পায়ে কি এটা স্যান্ডেল, জুতা কেন? রাসেল, আমার এই এক জোড়া জুতা ছাড়া আর কোনো জুতা নেই। নিশি, আর এটা কি শার্ট পরছ? এটা কি খাটের তলা থেকে বের করছ? এত কুচকানো কেন? রাসেল, এটা আমার কলেজ ড্রেস। আর এটাই আমার ভালো কাপড়। নিশি, মানে কলেজ ড্রেস? এই, তুমি আর একটা কথাও বলবে না। এখনই এখান থেকে যাও। যাও এখানে থেকে। রাসেল কথাগুলো শুনে আর থাকতে পারল না। চোখ দিয়ে অঝুরে পানি পড়ছে। যে মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই মানুষটি তাকে এত অপমান করল। কথাগুলো ভাবছে আর কাঁদছে। রাস্তার একটা কিনারা ধরে হেঁটে চলছে রাসেল। সুন্দর হয়ে জন্ম নিতে পারিনি, এটা কি আমার দোষ? আর পৃথিবীতে সবাই তো আর ধনী হতে পারে না, কথাগুলো ভাবছে আর দুহাত দিয়ে চোখের পানি মুছছে। কিছুক্ষণ পর পিছন থেকে শার্টের কলার ধরে, গাড়িতে উঠো। রাসেল, তুমি? নিশি, হ্যাঁ আমি। আগে রিকশায় উঠো। রাসেল রিকশায় উঠে নিশির পাশে বসল। নিশি, কাঁদেছ কেন? রাসেল, এমনি। নিশি, এমনি আবার কেউ কাঁদে না কি? রাসেল, কিছু না। নিশি, আমি একটু রাগ করে বলেছি বলে তুমি ওখান থেকে চলে আসবে? রাসেল, হুম। আর আমাকে নামিয়ে দাও, আমি বাড়ি যাব। নিশি, বাড়ি গেলে দেখা করতে বলেছিলে কেন? রাসেল, তুমি আমাকে দেখতে চাইছিলে তাই দেখা করছি। আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে একটুও পছন্দ করবে না, আর এখন সেটাই হয়েছে। নিশির একটু আগে তো অপমান করেছি, এখন কিন্তু ধাক্কা দিয়ে রিকশা থেকে রাস্তায় ফেলে দিব, যাতে গাড়ির নিচে পড়ে মরে যাও। রাসেল, ফেলে দাও। আমাদের মতো গরিবদের মরে যাওয়াই উচিত। নিশি, জীবনেও না। আমি তোমাকে মরতে দিব না। তুমি মরলে আমি কি বাঁচব নাকি? আমিও তো মরে যাব। রাসেল, মানে? নিশি, মানে আমি তোমাকে ভালোবাসি আর বাকি জীবন তোমাকেই ভালোবাসব। রাসেল, তুমি পাগল নাকি? কি আমি আর কি তুমি?
নিশি, আমি তোমার চেহারাকে ভালোবাসি না, তোমার টাকাকে ভালোবাসি না, তোমার জামা কাপড়কেও না, এমনি তোমাকেও না। আমি শুধু তোমার সুন্দর মনটাকে ভালোবাসি। রাসেল, না না, এটা অসম্ভব। নিশি আস্তে আস্তে অনেক রাগছে, দেখতে আগুনের মতো লাল হয়ে যাচ্ছে, জেন গিলে খাবে। নিশি, এখন কিন্তু সত্যি সত্যি ধাক্কা দিয়ে ফেলে দিব। রাসেল, ফেলে দাও। হঠাৎ করে রাসেলকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বসল নিশি। রাসেল পুরাই অবাক। রাসেল তাকিয়ে আছে। নিশি দুহাত দিয়ে মুখটাকে আড়াল করে নিল। রাসেল, সত্যিই আমাকে ভালোবাসো? নিশি, হুম। রাসেল, ছেড়ে যাবে না তো? নিশি, যাব। রাসেল, তাহলে ভালোবাসো কেন? নিশি, মৃত্যুর সময় কি তুমি আমার সাথে যেতে পারবে? তখন তো ছেড়ে যেতেই হবে। রাসেল এবার কিছুই বলতে পারল না। নিশিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নিশি, হয়েছে, এবার চলো কিছু খেয়ে আসি। রাসেল, কেন, বাড়ি থেকে কিছু খেয়ে আসনি? নিশি, তুমি আমার মেসেজ পড়নি? রাসেল, হ্যাঁ পড়ছি তো। ওমা, তুমি এখনো কিছু খাওনি? নিশি, না, তোমার সাথে খাব, তার আগে তোমার জন্য কিছু কেনাকাটা করতে হবে। রাসেল, কিন্তু আমার কাছে যে টাকা নাই। নিশি, এই সত্য কথা বলার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, বোকা ছেলে। আর টাকা নেই মানে? আমার টাকা তো সব তোমারই টাকা। রাসেলের চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলে। আবার নিশিকে জড়িয়ে ধর। নিশি, আরে পাগল, কি করছ? কাঁদছ কেন? রাসেল, না মানে এমনি। নিশি আরেকবার কাঁদলে সত্যি রিকশায় থেকে ফেলে দেব। রাসেল, দাও দাও, ফেলে দাও, পারবা আমাকে ফেলে দিতে। নিশি রাসেলকে আবারও জড়িয়ে ধর। তারপর রিকশায় থেকে নেমে একটা দোকানে যায়। কিছু খেয়ে রাসেলের জন্য কাপড় জুতা কেনাকাটা করে দেয়। এভাবে তাদের ভালোবাসা চলতে থাকে। আসলেই জীবনে গরিব হয়ে কিছু করতে না পারলেও আমাদের চারপাশের মানুষগুলোকে চেনা যায় খুব সহজে। রাসেল যেমন একজন ভালো মনের মানুষ খুঁজে পেয়েছে, ঠিক এভাবেই সমাপ্ত। ভালোবাসা দুই ধরনের, একটা চেহারার সাথে আরেকটা মনের সাথে। চেহারার ভালোবাসাটা চেহারার সাথেই বিলীন হয়ে যায়, আর মনের ভালোবাসাটা মৃত্যু পর্যন্ত। সঙ্গেই থাকুন। দুষ্টু ছেলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যেন আমি নতুন ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যেন তোমাকে বন্ধুরা এরকম গল্প শুনতে পারে।